খুবই ভারাক্রান্ত ছিলাম যে ফুলগুলো অসময়ে ঝরে গেল। না, কোনো আক্ষেপ নেই। খুব আকাঙ্ক্ষা জাগে যে এমন একটা চরিত্র করব। খুবই ভালো লাগছে, অনেক কষ্টের মধ্যে সবার কাছে এসে মনটা একটু হালকা হয়েছে। আজ কটা দিন খুবই ভারাক্রান্ত ছিলাম যে ফুলগুলো অসময়ে ঝরে গেল, যে অভিভাবকরা চলে গেল। এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের, অনেক বড় দুঃখের। এ কষ্ট জানাবার ভাষা নেই। তারপরেও আবার আমাদের বাঁচতে হয়, চলতে হয়, সেই জন্যেই আসা এবং সেই জন্যেই এইসব আয়োজনে আবার চলে আসার তাদের ডাকে। কারণ এদের ডাকের কাছেই তো আমি সাড়া দিয়ে আজকে এত দূর আসতে পেরেছি, এদের ভালোবাসার জন্যে। আজকের আয়োজন খুবই সুন্দর এবং এ ধরনের আয়োজন উৎসাহ দেবে নতুনদেরকে, এবং যারা যারা কাজ করেছেন তারাও অনুপ্রাণিত হবেন এবং নিজের কাজের মূল্যায়ন হয়েছে সেটুকু বিবেচনা করে তারা তাদের মন যেটুকু আনন্দে ভরে যায়, যেটুকু প্রাপ্তি, সেটাই তাদের কাছে বড়। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আমি বলি সহযোদ্ধা, কারণ আমরা যখন কাজ করেছি, যুদ্ধ করেছি। হ্যাঁ, এখনও কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়, কিন্তু তখনকার কষ্ট অন্যরকম ছিল। প্রযুক্তির কারণে এখন কাজ অনেক সহজ হয়েছে এবং অনেক দর্শকের কাছে চলে যেতে পারছে, সেটাও একটা বড় প্রাপ্তি। তো আমি বলি যে আরও এগিয়ে যাবে বিজ্ঞানের জন্যে। আরও আমরা হয়তো 200, 300, 500, 1000 বছরও হয়তো প্রযুক্তির কারণে বেঁচে থাকবো, মানুষের মনে, আমাদের কাজের জন্য এবং মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবো। এটাই আমাদের কাজের সবচেয়ে বড় সার্থকতা। না, কোনো আক্ষেপ নেই। আসলে প্রত্যেকটা চরিত্রই আমার কাছে নতুন, সংসারে নতুন একজন যখন আসে মেহমান, তার মতনই আনন্দের, এবং সেই কাজটাকেই, সেই চরিত্রটাকেই আমি পরিপূর্ণভাবে করার চেষ্টা করি। বয়সে এখন অনেক কিছু করতে পারি না, তারপরেও খুব আকাঙ্ক্ষা জাগে যে এমন একটা চরিত্র করব, যে চরিত্রটা সমস্ত দর্শকের মন ছুঁয়ে যাবে এবং বহু যুগ পর্যন্ত আমি তাদের কাছে বেঁচে থাকবো আমার কাজের ভেতর দিয়ে।